তো নমস্কার বন্ধুরা, এই যে তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, তোমরা অনেকেই আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছো, দিদিভাই একটা বড় কিছু ব্লগ দাও, তুমি প্রতিদিন কি করো সেই ব্লগগুলো দাও। তো ফাইনালি তোমাদের কথা মতো আমি একটু ব্লগ করার ট্রাই করলাম। তো দেখো আমি এখন বিকাল 4:30 বাজে, এখন মুড়ি খেতে খেতে এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে বাইরেটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের গরুর গোয়াল, তো এখানে আমাদের গরুগুলো থাকে। আর এই যে আমাদের এটা জানালা, আমি খাটের থেকে বসে আছি, জানালা থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এই দেখো আবার আমার দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছে। আমি এখন মুড়ি খাচ্ছি, খেতে খেতে আমি এইসবে ঘুম থেকে উঠলাম। আমাকে দেখে হয়তো মনে হচ্ছে না যে এইসবে ঘুম থেকে উঠলাম, কিন্তু তাও এটাই সত্যি, আমি এখনই ঘুম থেকে উঠলাম। আর খেতে খেতে এটাই ভাবছি যে চলো আবার রান্না করার টাইম চলে এসছে, আবার রান্না করতে হবে। মুড়িগুলো খেয়ে আমাকে রান্না চাপাতে হবে, কারণ শুধুমাত্র আমাদের খাবার নয়, আমাদের বাড়িতে এখন মানে আমাদের ধান রোয়া হচ্ছে, তার কারণে আমাদের বাড়িতে এখন অনেক লোক এসছে, 7টা লোক এসছে। তো সেই 7টা লোককে আমাকে এখন রান্না করে দিতে হবে। নিজেদের রান্না হলেও কোনো ব্যাপার ছিল না, সন্ধে করে চাপালেও হতো, কিন্তু খেতে খেতেই দেখো 5টা বেজে যাবে। তো রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, রাতও হয়ে যাবে। তো খেতে খেতে দেখো আমি একটা বাদাম পেয়ে গেছি, খেয়ে আমার এই বাদামটা খেয়ে মনটা একটু ভালো হয়ে গেল। তো ভালো হয়েও লাভ নাই, কারণ একটু পরেই আবার কাজে লাগতে হবে। আর এই যে জানালাটা আবার বাইরে থেকে করলাম, দেখো আমি একটা জিনিস দেখলাম যে ওখানে একটা হাঁস কোনোভাবে মরে গেছে, আর ইঁদুরটা সেটাকেই খাওয়ার চেষ্টা করছে। তো আমার ক্যামেরাটা ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তো আমি জুম করেছি, তাও তোমাদেরকে দেখালাম। আবার আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। তোমরা ভাবছো যে আমার খেতে এতক্ষণ টাইম লাগছে, হ্যাঁ গো, আমি প্রচণ্ড পরিমাণে লেটু আছি, যার কারণে আমার খেতে এতটা টাইম লাগছে। তো দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি একটু জল খেয়ে নিলাম, আমার হাতটা থালা দিয়ে ধুয়ে নিলাম। তো ধুয়ে পর আমি আবার চিন্তায় পড়ে গেছি যে এবার যখন খাওয়া হয়ে গেছে, এবার তো আমাকে রান্নাটা চাপাতেই হবে। শুধু রান্না চাপানো নয়, উনুন ধরানো, অনেক কাহিনী। তো আবার দেখো আমাদের গরুর গোয়ালটা দেখিয়ে দিলাম। দেখছো আমরা কতটাই গরিব, তা তোমরা এগুলো দেখেই বুঝতে পারবে, আমার ব্লগটা দেখেই বুঝতে পারবে যে আমি কতটা গরিব পরিবারের মেয়ে। তো এই দেখো আবারও একটু দেখিয়ে দিলাম জুম করে। এখনও পর্যন্ত এই দুটি হাঁসটিকে খেয়ে সক্ষম হতে পারেনি, তো আর দেখাতে পারবো না, কারণ আমি এবার এখান থেকে চলে যাব। তো দেখো বাইরেকে আমি চলে আসলাম, এসে এই দেখো দুটো হাঁড়ি দেখছো, এগুলো নিয়ে আমি এখন কাজ করব। তো আবার ঘরকে চলে আসলাম। এই যে আমার রুমটা দেখো, তোমাদেরকে পরে একদিন আমার রুমটার মানে ফুল ভিডিও দেবো। যদিও আমার রুমটা খুব সুন্দর না, তবে আমার কাছে এটাই খুব সুন্দর। তো এই দেখো এই জিনিসটা দেখছো, আমি এখন চুটকি মেরে ভাবলাম উনুনটা ধরিয়ে দেখিয়ে দেবো। এই যে আমি আসছি উনুন সালকে এসে এই দেখো আমাদের উনুন সালের অবস্থাটা দেখো। গরিব মানুষ তো সেই কারণে আমাদের এরকম অবস্থা। আর আমি এখন ওই পেপারটা দিয়ে উনুন ধরাবো। জানি তোমরা হয়তো বলবে যে পেপার আগুন ধরাতে নেই, তো তার জন্যে প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেবো। তো দেখো আমি দেখি উনুনটা ধরাতে আমার কতটা টাইম লাগে, তোমাদেরকে এতটা দেখাতে পারবো না, বাট একটু দেখাবো। তো দেখো আমি এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরাতে এখন না হলেও আমার 10-20 মিনিট লাগবে। তো সেটা হয়তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না, তো কিছুটা স্কিপ করে করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখো এটা হলো আমাদের উনুন, আর এটা নিয়ে আমাকে প্রতিদিন কারবার করতে হয়। তো শুধু একবেলা নয়, দুবেলা এটা নিয়ে আমাকে কারবার করতে হয়, আর এরকমভাবে আমি ঠিক উনুনটা ধরাই। তো দেখো উনুনটা একবারে ব্যাপারটা ধরলো না, তো আবার লাইটটা জ্বেলে আবার আমি ব্যাপারটা ধরিয়ে নিচ্ছি। তো দেখি কতক্ষণ হয়। তো আমি যেভাবে চুটকি মেরে তোমাদেরকে দেখালাম, তোমরা হয়তো ভাবলে যে চুটকি মেরে হয়ে যাবে, কিন্তু না গো। দেখো এই ধোঁয়াটা এখন কতক্ষণ ধোঁয়া হবে, তো এই ধোঁয়ার মধ্যে আমার চোখের জলে ভর্তি হয়ে যাবে। তো সেটা হয়তো তোমাদেরকে আমি দেখাচ্ছি না, মানে কিছুটা স্কিপ করে করে দেখাচ্ছি। তো তোমরা দেখো, জানি না তোমাদের ভিডিওটা ভালো লাগবে কি না, যদি লেগে থাকে তো অবশ্যই আমাকে বলে যেও। আমি আরও মানে এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যদিও আমাকে ক্যামেরাটা একা একা ধরতে হয়, ঠিকঠাকভাবে ধরা হচ্ছে না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি যেহেতু গ্রামের বউ, আমার এরকম স্ট্যান্ড নিয়ে ভিডিও করলে মানে সবাই অনেক কিছু অনেক কথা বলবে। তো দেখো আবার চুটকি মেরে নিলাম। তো দেখো ধোঁয়ায় আমার অবস্থাটা পুরো দেখো, তো কতটা ধোঁয়া হচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারছো। জানি মানে এক একজনের লাইফস্টাইল এক এক রকম। তো দেখো হঠাৎ করে আবার বৃষ্টি নামিয়ে দিয়েছে, মেঘটা যেহেতু এসেছিলো অনেকক্ষণ থেকেই, তো বৃষ্টিটা ফাইনালি নামিয়ে দিল। আর আমি এই যে মাথাতে একটা গামছা নিয়ে নিয়েছি, কারণ জামাটা ভিজে ঠিক আছে, বাট মাথাটা যেন না ভিজে, যদিও ভিজে যাবে তাও যতটুকুই মানে রেহাই হয় ততটুকুই। আর এই যে দেখো জলের কারণে আমাদের উঠানের কী অবস্থা, যদিও আমরা এই বাড়িটাতে থাকি না, তো আগে এটা আমাদের বাড়ি ছিল, এখন আমার কাকা শ্বশুররা থাকে। তো দেখো ওই যে ওখানে মা আর পিসিমণি আরে বসে গল্প করছে, আর আমি এই যে জলে কাদার মধ্যে এই যে আমি রান্না চাপিয়েছি। আর এই যে এত কিছু জোগাড় যন্ত্র দেখতে পাচ্ছ, এই সব কিছু কিন্তু শুধুমাত্র আমাদের জন্য নয়, কারণ আমরা তো বাড়ির 5জন মেম্বার, এগুলো আমাদের বাড়িতে মানে কিছু কাজের লোক ঠিক বলবো না, মানে ওরা আমাদের ধান রোয়াতে এসছে, তো সেই কারণে ওদের জন্যই এগুলো বন্দোবস্ত করা হয়েছে।
তো দেখো আমি এখন উনুনটা জাল দিয়ে দিয়েছি। আমি একটু বসে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা আমার চারিপাশটা কেমন। তো দেখো আমি এখন উনুনে জাল দিচ্ছি। দেখো মাথাটা আমার ভিজেই গেছে। তো একবারে রান্না করে জামাটা একবারে চেঞ্জ করে নেবো। এখন থাকে ভিজেটাই পরে থাকবো। আর এই যে সবজিপাতিগুলো দেখছি এগুলো এখন কাটাকাটি করবো। তো দেখো আমি এই যে আলুটা কেটে নিচ্ছি। আলুটা মানে পুরোটাই তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি না, একটু মানে কেটে দিচ্ছি। একটা আলুই তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো এই যে বটিটা দেখতে পাচ্ছ, এটা মানে দেখতে যতটাই ছোট, মানে এটা খুবই ধারালো অস্ত্র, সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই প্রমাণ পাবে। তো আমার এই বটিটা সত্যিই প্রচুর ধার, মানে একটু এদিক ওদিক হয়ে গেলেই হাত কেটে যায়। তো আমার তো সবসময় কাটতেই থাকে হাতগুলো তো আমার মানে সবজি কাটতে গেলে আমার হাত কেটে যায়। তো দেখো তার প্রমাণ তোমরা এখনই পেয়ে যাবে। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি পাকামগিরি মেরে, একদিকে ক্যামেরা রেখেছি, একদিকে আলু কাটছি, তোমাদেরকে কায়দা মেরে দেখাতে যাচ্ছি। আর দেখো এখনই আলুটা কাটতে কীভাবে আলুটা কাটতে আমার হাতটা মানে কেটে যাবে। আমি হয়তো তোমরা তো বলবো আগেই বলে দিলে, কারণ আমি তো ধরো আগেই ব্যাপারটা দেখে নিয়েছি না, যেহেতু ভয়েসটা দিচ্ছি, তো সেই কারণে তোমাদেরকে একটু আগেই বলে দিলাম। এই যে দেখো আলুটা আমি এইভাবে কাটছি, এরকম করে আমাকে এখন অনেকটা সবজি কাটতে হবে। আর এই যে দেখো হাতটা কেটে গেছে, তো রক্ত পড়ছে। যদিও মানে বউ মানুষ তো কেউ মানে দেখার কেউ নেই, তো সেই কারণে এখন মানে এটা আমি চাপা দিলাম। এটা বাড়িতে হলে মা কত কিছু করতো, মা কান্নাকাটি করতো বা তাড়াতাড়ি করতো। কিন্তু দেখো আমি এখন এটা রক্তটা একটু চিপে বার করে নিলাম, যাতে করে রক্তটা একটু বেরিয়ে যায়। তারপর আমি এই যে একটা বাটি করে ওখানে মানে রান্নার কাছেই জল ছিল, ওখানে জল নিয়ে একটু ঠান্ডা জলে ডুবিয়ে নেবো। পরে আমি আবার একটু কানি পুড়িয়ে নিয়ে নেবো, মানে যেটা আমাদের মধ্যবিত্তদের সবথেকে বড় চিকিৎসা। তো যেহেতু আমাকে আবার কালকে কাজ করতে হবে, তো হাতে যাতে দরজ না হয়, সেই কারণে আমি একটু সন্ধ্যের মানে রাতের দিকে খাওয়া দাওয়া করে একটু কানি পুড়িয়ে নিয়ে নেবো। দেখো রক্তটা কীভাবে এসছে রক্তটা। তো আমি ওইটাই একটু ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পর দেখো আমাকে আবারও এখনও যে হাতটা কেটে গেছে বলে আলু কাটাগুলো বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ আমাকে এখন অনেকগুলো আলু কেটে কমপ্লিট করতে হবে। তো দেখো চলো এখন ক্যামেরাটা অফ করলাম, আবার একটু কিছুক্ষণ পর আসছি। তো আমি কেটে নিই, এই যে ভেন্ডি আলুর তরকারি করব আর ডাল করব। তো আবার দেখো হাতটা দিয়ে রক্ত বেরাই যাচ্ছে। তো চলো এখন এটা বন্ধ হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। তো এই দেখো আমার ফাইনালি তরকারি কাটা হয়ে গেছে, ভেন্ডিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু আবার দেখে নিলাম, আমার রান্নার জায়গাটা দেখিয়ে দিলাম। তো এই যে দেখো ভেন্ডিগুলো কেটে নিয়েছি আর ওখানে আলুগুলো রয়েছে। তো এই যে ভাতটা প্রায় আমার হয়েই এসছে। এই যে ডালটা বাইর করে নিয়ে ডালটা রেডি করে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের মধ্যে ভাতটা একটু দেখে নিলাম, দেখে নিয়ে আমি এবার ভাতটা নামিয়ে দেবো। তো ভাতটা এবার আমি নামিয়ে নেবো। আর এই যে দেখো বাইরের পরিবেশটা জলটা একটু বন্ধ হয়েছে। আর এই যে সর্বশেষে আমাকে একটু দেখিয়ে নিলাম, এই যে দেখো কতটা পরিশ্রমের পর এরকম হয়। তো দেখো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, জানি না কেমন